বিশ্ব রাজনীতির মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ফোরণ। চিরকালের বন্ধু ইসরায়েলকে বুক চিরে একই চরম সত্য শুনিয়ে দিল আমেরিকা। হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন ভয়ঙ্কর রূপ এর আগে বিশ্ববাসী কখনো দেখেনি। নেতানিয়াহু সরকারকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়ে জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, মাত্র ৯ বা ১০ মিলিয়ন মানুষের একটি দেশ শুধু নির্বিচারে হত্যাযোগ্য আর সামরিক শান্তির দোমাহিতে নিজেদের নিরাপত্তা কোনোদিন নিশ্চিত করতে পারবে না। কিন্তু কেন হঠাৎ নিজের সবচেয়ে বিশ্বস্ত মিত্রের ওপর এভাবে ক্ষোভে ফেটে পড়ল ওয়াশিংটন? তবে কি ট্রাম্প প্রশাসনের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর পর্দার পেছনের বন্ধুত্ব এখন চরম শত্রুতায় রূপ নিয়েছে? শুধু তাই নয়, এর মাঝেই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছেন ৬০ দিনের এমন এক রুদ্ধশ্বাস ডেডলাইন, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। কি আছে ট্রাম্পের এই গোপন ডিক্রিতে? পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার পেছনের এমন কিছু রগের নথিপত্র ফাঁস হতে চলছে যা আপনার মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। হোয়াইট হাউসে আয়োজিত এক রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক প্রকার নগ্ন করে ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেছেন যে ইসরায়েল বর্তমানে বিশ্বজুড়ে ক্রমশ একঘরে এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু দুঃখের বিষয়, তেল আবিবের কিছু উগ্রপন্থী নেতা আমেরিকার এই নিঃস্বার্থ সহায়তায় প্রকৃত মূল্য বুঝতে পারছেন না। ভ্যান্স এখানেই থেমে যাননি। তিনি বিশ্ব মিডিয়ার সামনে এমন এক গোপন ও বিস্ফোরক তথ্য ফাঁস করে দিয়েছেন যা ইসরায়েলি সামরিক বাহিনীর অহংকারকে এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান যে গত মাত্র ৩ মাসে ইসরায়েলকে আকাশপথে রক্ষা করার জন্য বিপুল পরিমাণ প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তার প্রায় ২/৩ এসেছে সরাসরি যুক্তরাষ্ট্রের পকেট থেকে। অর্থাৎ আমেরিকার দয়া আর অস্ত্র ছাড়া সামরিকভাবে ইসরায়েল পুরোপুরি পঙ্গু এবং সম্পূর্ণ ওয়াশিংটনের উপর নির্ভরশীল। আমেরিকার দেওয়া অস্ত্র ছাড়া যাদের একদিনও চলার ক্ষমতা নেই, তারা আজ হোয়াইট হাউসকে চোখ রাঙানোর দুঃসাহস দেখাচ্ছে। আসল রহস্য লুকিয়ে আছে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় হওয়া ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ও ঐতিহাসিক সমঝোতার ভেতরে। ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তি ফেরাতে মরিয়া, ঠিক তখনই ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা এই সমঝোতার বিরুদ্ধে তীব্র বিষাদগার শুরু করেছেন। ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা যেন ক্ষমতার লোভী অন্ধ। চরম ধৃষ্টতা দেখিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির প্রকাশ্যে ঘোষণা করেছেন, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই আন্তর্জাতিক চুক্তিতে ইসরায়েল নিজেকে কোনোভাবেই আবদ্ধ মনে করে না। অর্থাৎ তারা যুদ্ধ চান না, তারা রক্তপাত চান না। আর এই জেদ থেকেই জন্ম নিয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার চরম ব্যক্তিগত শত্রুতা। একসময় যারা একসঙ্গে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে, আজ যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তাদের সেই কৃত্রিম বন্ধুত্ব কর্পূরের মতো উড়ে গেছে। ট্রাম্প চান যে কোনো মূল্যে এই ধ্বংসলীলা থামাতে, কিন্তু নেতানিয়াহু চান ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে আরও বড় কঠোর সামরিক পদক্ষেপ। আর এই কারণেই রাজনৈতিক মহলে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক অবিশ্বাস্য গুঞ্জন। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি পর্দার আড়ালে খোদ নেতানিয়াহুকে একটি উন্মাদ বা সাইকো বলে গালি দিয়েছেন। কাগজে কলমে যুদ্ধবিরতির সুবাতাস বইলেও বাস্তবে লেবানন সীমান্তে কিন্তু এখনো রক্তের হোলি খেলা থামেনি। ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রতিনিয়ত চলছে বিধ্বংসী পাল্টাপাল্টি হামলা। সম্প্রতি লেবাননের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিরীহ নাগরিক নির্মমভাবে নিহত হয়েছেন। এই ঘটনায় আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বেসামরিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমেরিকার আর তার কতদিন ইসরায়েলের এই নির্মমতার দায় নিজের কাঁধে বয়ে বেড়াবে? এদিকে ইসরায়েলকে সাইজ করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানকে লক্ষ্য করে ছড়িয়ে দিয়েছেন এক ভয়ঙ্কর পারমাণবিক বোমার মতো আল্টিমেটাম। ম্যারিল্যান্ডের জয়েস বেস এন্ড্রুজে কাতারের দেওয়া একটি রাজকীয় বিমান উন্মোচন অনুষ্ঠানে দাঁড়িয়ে ট্রাম্প ইরানকে ঠিক ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় বিশ্বকে কাঁপিয়ে দিয়ে বলেছেন, আগামী ৬০ দিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের একটি চূড়ান্ত এবং স্থায়ী চুক্তি হতে হবে। ওয়াশিংটন ও তেহরান যখন সমঝোতার স্মারককে স্থায়ী রূপ দিতে কারিগরি আলোচনার টেবিলে সাজাচ্ছিল, ঠিক তখনই ট্রাম্পের এই রণহুঙ্কার আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এর পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী।
ট্রাম্পের মূল নজর এখন এই হরমুজ প্রণালীর দিকেই। বর্তমানে প্রায় 700টি জ্বালানি পরিবহন এবং জ্বালানি পরিবাহী বিশাল জাহাজ এই পথ দিয়ে চলাচল করছে এবং সামুদ্রিক বাণিজ্য কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ট্রাম্প খুব ভালো করেই জানেন, নতুন করে উত্তেজনা ছড়ালে বৈশ্বিক তেল সরবরাহ এক সেকেন্ড থমকে যাবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন যে যদি পরিস্থিতি খারাপ হয় তবে হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ কোটি কোটি ডলারের জাহাজের মালিকেরা কখনই চাইবেন না যে তাদের মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র উড়ে যাক কিংবা সমুদ্রের নীল পানিতে মাইন ছড়িয়ে ঝাঁকুক। মনে রাখবেন, বিশ্বের সিংহভাগ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবাহিত হয় এই সরু প্রণালী দিয়ে। তাই এখনকার সামান্য একটু অশান্তি মানেই পুরো পৃথিবীর বাজারে আগুন লাগা। সুপ্রিয় দর্শক, 60 দিনের ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতে শুরু করেছে। একদিকে আমেরিকার দেওয়া প্রতিরক্ষামূলক অস্ত্রের ওপর বেঁচে থাকা ইসরায়েল যখন ট্রাম্পকে অমান্য করার দুঃসাহস দেখাচ্ছে, অন্যদিকে ট্রাম্পের 60 দিনের ডেডলাইনের মুখে দাঁড়িয়ে আছে ইরান। যদি এই 60 দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে কি মধ্যপ্রাচ্য গ্রাস করবে এক প্রলয়ঙ্কারী তৃতীয় বিশ্বযুদ্ধ? নেতানিয়াহুর এই উন্মাদনা কি শেষ পর্যন্ত আমেরিকার সাথে তার সম্পর্কের চিরতরের সমাধি ঘটাবে? আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে, নাকি হরমুজ প্রণালীতে উড়বে শত শত ক্ষেপণাস্ত্র? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেশ বিদেশের এমন রুদ্ধশ্বাস রাজনৈতিক ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।